আজকে আমি রুই মাছ দিয়ে তরকারি দিয়ে খুবই কম মশলায় পাতলা একটা ঝোল রান্না করব। তো ফার্স্টে এখানে আমি রুই মাছটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর ফ্রেশ মাছ হলে অনেক সময় না ভেজেও এরকম তরকারি রান্না করা যায়, বাট আমি যেহেতু কোনো মাছই না ভেজে খেতে পারি না তাই ভেজে নিচ্ছিলাম। এই মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার ফার্স্টে এই কড়াইটাতে আমি তেল দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছিলো তখন আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষানো মশলার মধ্যে আজকে যেই তরকারি মাছে দিব সেগুলো দিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি। এখানে ছিল চিচিঙ্গা, পটল আর আলু। এই তরকারিটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতেই দেখা যাবে অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পানি আমি দেইনি, কারণ অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তরকারি, তাই খুব বেশি পানির দরকার হয়নি। এবার এই পানিটা ফুটে উঠলে দেন মাছগুলোকে অ্যাড করে দিব। মাছগুলো যেহেতু আগে থেকে ভাজা, সো অনেক বেশি সময় লাগে না আসলে এই তরকারিটা রান্না করতে। আসলে যারা আমরা রান্না পারি না তাদের কাছে এই বেসিক রান্নাও অনেক কিছু। দেখা যায় শুরুর দিকে আমিও যখন রান্না পারতাম না, প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক কঠিন লাগতো, বাট আসলে রান্না করতে করতে এটা আসলে খুবই ইজি একটা প্রসেস মনে হয় এখন। আর যখন না পারতাম তখন একটা ডিম ভাজিও অনেক বড় বিগ ডিল মনে হতো। আপনারা যারা অনেক বেশি এক্সপার্ট তারা তো পারেনি, আর যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন বিয়ে হয়েছে, যারা একটা সময় হয়তো চিন্তা করতেন যে আসলে কোনো রান্না কিভাবে করব, কি কি দিব, তাদের জন্য এই বেসিক রান্নাও আসলে অনেক কষ্টের। বাট রান্না আসলে কিছুই না, সব ধরনের মশলা রেডি থাকলে সেটা দিয়ে কোনোভাবে রান্না করা যায় সামহাউ। আর স্বাদের ব্যাপারটা এক একজনের হাতে এক এক ধরনের টেস্ট আল্লাহ দিয়েছেন। একই রেসিপি দিয়ে এক একজন রান্না করলে এক এক ধরনের টেস্ট আসবে, এটা আমি বিলিভ করি যে প্রত্যেকের হাতেই আল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট দিয়েছেন। এই তো আজকে এরকম একটা পাতলা ঝোল দিয়ে ভাত খাবো, সাথে কলমি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম। এটাই ছিল দুপুরের মেনু। আর মাঝে মাঝে এরকম পাতলা ঝোল আসলেই ভালো লাগে, ট্রাই করে দেখবেন। এই ফাইনাল লুক। আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা ছাড়া আসলে আমি খুব বেশি দূর যেতে পারবো না। একটা সময় হয়তো ভিডিও দেওয়ারও আর মোটিভেশন থাকবে না। প্লিজ সাবস্ক্রাইব।